মামা বলো তো বন্দে মাতরম। নাম কি? তোমার বাবার নাম কি? সন্তু। সন্তু কি? মা দেখাও তো আমাদের দেশের জাতীয় পতাকা কোনটা? এইটা। এগিয়ে চলার গল্প লুকিয়ে আছে এই বিজয়ের মধ্যে। হ্যালো এভরিওয়ান, একটু আগেই কিন্তু মামামের একটা পার্সেল এসেছে। তো এই পার্সেলটা জানো তো আসার কথা ছিল আরও অনেক দিন আগে, বাট আমরা দুদিন বাড়িতে ছিলাম না। তো ডেলিভারি বয় কিন্তু দুদিন বাড়িতে এসে ফেরত চলে গেছে। তো তারপরে তো আমি ভীষণ চিন্তায় ছিলাম যে পার্সেলটা কবে কি আসবে কি না আসবে। তো ফাইনালি কিন্তু আজকে আসলো। আর এটা মানে পেখমের পাপাই কিন্তু করেছে, মানে এটা সম্ভবই ছিল না যে পার্সেলটা আবার আনার জন্য। তো পেখমের পাপা কিন্তু অনেক কিছু করে তারপরে পার্সেলটা আবার আনিয়েছে। তো মামামের জন্য কি পার্সেল এসছে চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। তো আমি তো ভীষণই এক্সাইটেড। তো আগের থেকেই অর্ডার করেছিলাম, যেহেতু একটা কোনো কিছু উপলক্ষে যেহেতু অর্ডার দিয়েছিলাম ড্রেসটা। তো দেখা যাক কেমন এসছে। দেখলে তোমরা ড্রেসটা বুঝেই যাবে যে কি উপলক্ষে আমি অর্ডার করেছি। এই দেখো, তো এটা এই সাইড থেকে ওপেন হবে। তো এই যে দেখো মাম্মামের ড্রেস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই জন্যই কিন্তু মাম্মামের জন্য এই ড্রেসটা আমি অর্ডার করেছি। তো এটা কিন্তু আমি নিয়েছি মিশোর থেকে। এই দেখো ব্যাক সাইডে কিন্তু এইরকম আর ফ্রন্ট সাইডে কিন্তু এইরকম। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এসছে, আমার কিন্তু মানে খুব পছন্দ হয়েছে। আর মনে হচ্ছে মাম্মামের কিন্তু ফিটে হয়ে যাবে। তো মাম্মামে এখন আমি ট্রাই করবো যে মাম্মামের গায়েটা আগে জামা পরানোর পরে দেখো পুরো কিন্তু ফিট হয়েছে। আর মাম্মা এখন সাজুগুজু করে রেডি, ওর কয়েকটা ফটোশুট করব। মামা বলে দাও তো সবাইকে, সবাইকে বলো বন্দে মাতরম। বন্দে মাতরম। হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নাম কি? হ্যাঁ, পেখম। এখন ব্যস্ত, এখন কয়েকটা ফটোশুট করবে পতাকা নিয়ে। দেখো রেডি। মামা আসো তো হাঁটি হাঁটি করে, আসো হাঁটি হাঁটি করে আসো। ইয়া মামা বলো তো বন্দে মাতরম। বন্দে মাতরম। নাম কি? তোমার বাবার নাম কি? সন্তু। সন্তু কি? দাদ। সন্তু দাস। তোমার বাড়ি কোথায়? অটুপুন। হতিপুন। মা দেখাও তো আমাদের দেশের জাতীয় পতাকা কোনটা? দেখাও 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 দেখাও। দেখাও পতাকা কই দেখাও। এইটা। ও বাবা। আর জাহাজ কোনটা? জাহাজ এইটা। আর ছাতা কোনটা? ছাতা এইটা ছাতা। এখন এই যে পড়াশোনা করছে। মামা দেখাও তো বক কোথায়? বক কই বক বক। ওই যে। আর কি কি পারো দেখাও গাড়ি তুমি। কই গাড়ি দেখাও গাড়ি 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 কই। গাড়ি কোথায়? এটা গাড়ি। ও আর কই হরি। আর হরিণ কোথায়? হ্যাঁ এটা গাড়ি। পাখা কোথায়? পাখা পাখা কই দেখাও। পাখা কোথায়? এটা পাখা। গুড মর্নিং। তো পেখম সোনা রেডি, এখন যাচ্ছে স্কুলে। আমাদের বাড়ির পাশে ওই যে স্কুল, তো মাম্মা এখন যাচ্ছে স্কুলে, তাই না মাম্মা? রেডি সেডি হয়ে ঠামে। স্কুলটা যেহেতু আমাদের বাড়ির একদম অপোজিটে, তাই আসতে কিন্তু একদমই সময় লাগে না। এই স্কুলটার নাম কিন্তু হলো হরিপুর কুটির শিল্পাশ্রম প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সবাই চলে এসেছিল, সব স্টুডেন্টরা, তার মায়ের। আর একটু আগেই কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে। নতুন জায়গায় এসে পেখম সোনা তো চারিদিকে দেখছে যে কি হচ্ছে। মাম্মামের কিন্তু এখন কয়েকটা ফটোশুট করব নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে। মোটামুটি ভালোই রোদ্দুর উঠে গেছিল, তাই জন্য মাম্মাম কিন্তু রোদের জন্য তাকাতেই পারছিল না। পতাকা উত্তোলন হয়ে গেছে ঠিকই, এখনো কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখন কিন্তু হবে নাচের অনুষ্ঠান। সাথে সাথে চলো তোমরাও সবাই নাচের অনুষ্ঠানটা দেখে নাও। এগিয়ে চলার গল্প লুকিয়ে আছে এই বিজয়ের মধ্যে। আধুনিক ভারতের প্রাণোচ্ছলতা ও সাফল্যের আনন্দ উদযাপন করতে আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা মঞ্চে নিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সবাইকে দিয়ে দিয়েছিল হাতে লাড্ডু। দিবসের দিনটা কিন্তু আমরা এইভাবেই পালন করলাম।